और गिलमन जन्नत दोज़ख से या रब क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे दिखा करूं, आरज़ू है मैं तुझे दिखा करूं। और गिलमन जितनी नियामत है तू, सबसे बढ़कर नियामत है दीदारे तू। আল্লাহর ওলিরা ডেকে বলেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আমি জান্নাত আর জাহান্নাম দ্বারা কি করব? আমার আশা আকাঙ্ক্ষা আরজু, আমার আশা আকাঙ্ক্ষা হলো তোমার সাথে দেখা। তুমি বলেছিলে জান্নাতের ভিতরে তোমার দেখা হবে। ওগো মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তোমার সাথে দেখা এখনো পর্যন্ত জান্নাতে পাইলাম না। আমি দেখি জান্নাতের ভিতরে যত নাজ নিয়ামত আছে, আমার কাছে তোমার দেখার মতন দেখার নিয়ামত, এই নিয়ামতের চেয়ে এই নিয়ামতের মধ্যে, সব নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত তোমার দিদার। ওই তোমার দিদার পাইলাম না, আমার কাছে যেন জান্নাতটা তুচ্ছ মনে হইতেছে। দেখা দাও, আমি তোমার সাথে দেখতাম, আমি তোমাকে দেখতাম, তুমি আমার সাথে দেখা দিতা। সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা আল্লাহ কি বলে, আল্লাহ তোমার সব ওয়াদা তুমি পুরা করেছো, কিন্তু তোমার একটা ওয়াদা হলো তুমি জান্নাতের মধ্যে তোমার বান্দার সাথে সাক্ষাৎ করবা, কিন্তু এখনো পর্যন্ত তোমার সাক্ষাৎ আমরা পাইলাম না। এমনি করে পিছনের বাংলাবান্দিরা তারা বলবে, হ্যাঁ ঠিকই, আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাতের ভিতরে আমাদের সাথে দেখা করার কথা, কিন্তু এখনো পর্যন্ত কোনো দেখা হয় না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন বলবে, এই বান্দা বান্দি, হা তোমাদের সাথে আমার ওয়াদা ছিল, আমি তোমাদের সাথে জান্নাতে দেখা করব। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের ৭০,০০০ পর্দা একসাথে আল্লাহ উঠাইয়া আল্লাহর নূরকে বান্দার সামনে প্রকাশ করবে। সুবহানাল্লাহ। বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকাইবে, হাজার হাজার বছর চলে যাবে, এর পাবে না। হাজার হাজার বছর পরে আল্লাহ যখন গায়েব হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনকে বান্দা বলবে, আল্লাহ শুধুমাত্র তুমি আসলার গেলা, তোমাকে দেখে মন পড়ে না। এমনি করে আওয়াজ আসবে আর বলবে, বান্দা না না, তুমি মনে করেছো আমি আসছি আর কিছু না, না আসা আর যাওয়ার ভিতরে হাজার বছর চলে গেছি। সুবহানাল্লাহ। ঠিক না? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি সাহাবীরা প্রশ্ন করেছে, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওগো নবীজি ইসলামের মর্ম কি, মুসলমানের মর্ম কি? আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদের কি বললেন, এই সাহাবীরা শুনো, তোমরা আমাকে বলেছো ইসলামের মর্ম কি, শোনো শোনো। ইসলামের মর্ম হলো আন তুসাল্লিমা কলবাকা লিল্লাহ, তোমার কলবকে আল্লাহর কাছে সঁপে দেওয়া। সুবহানাল্লাহ। কলব সঁপে দেওয়ার অর্থ ব্যাখ্যার মধ্যে লিখেছেন, পুরা বডি মাথা থেকে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সবকিছু আল্লাহর কাছে সঁপে দেওয়া। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, এই তামাম পৃথিবীর বান্দা বান্দি, তোমরা মৃত্যুবরণ কইরো না, হ্যাঁ মৃত্যুবরণ কইরো মুসলমান হইয়া। কি হয়ে বলেন? মুসলমান হয়ে মৃত্যুবরণ কইরো, মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। কারণ মুসলমান না হইয়া যদি মৃত্যুবরণ করো, তাহলে কিন্তু তোমার কবরে বড় কঠিন আযাব হবে, মরণে তোমার কষ্ট হবে, আসরের ময়দানে তোমার কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করি, তোমরা মৃত্যুবরণ কইরো মুসলমান হইয়া, কিন্তু মুসলমান না হইয়া মৃত্যুবরণ কইরো না। যদি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো, এটা বড় ভয়ানক হবে, বিপদ হবে, যে বিপদ থেকে তুমি উদ্ধার হইতে পারবা না। ঠিক না বলেন? আমার নবীর সাহাবীরা আমার নবীকে প্রশ্ন করলেন, ওগো নবীজি একটু দয়া করে বলবেন নি প্রকৃতপক্ষে মুসলমান কাকে বলি? আল্লাহ নবী বিশ্ব নবী তিনি বলেন, প্রকৃতপক্ষে মুসলমান ওই ব্যক্তি, রাসূল বলেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃতপক্ষে ওই ব্যক্তি হলো পরিপূর্ণ মুসলমান। প্রকৃতপক্ষে মুসলমান
যার মুখ এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে। সুবহানাল্লাহ। যার মুখ, যার হাত থেকে অন্য মানুষ কষ্ট পায় না, অন্য মানুষ কোনো অবস্থাতেই কষ্ট পায় না, ওই লোকটা হলো প্রকৃতপক্ষে মুসলমান। সুবহানাল্লাহ। মুসলিম ফিকিরে উকবা কর, মুসলিম ফিকিরে উকবা কর, পিছলে সব মে ওঠা কর, পেশে মৌলা সজদা কর, কহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আওয়াজ দিয়া। এই জাহান্নামী ভাই, আমরা জান্নাতের ভিতরে, তোমরা জাহান্নামের ভিতরে। বলো বলো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসছে? জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা জান্নাতীদেরকে জবাব দিবে আর বলবে, এই জান্নাতি ভাই, আমাকে বলতেছো কোন জিনিস জাহান্নামে নিয়ে আসছে? এরপরে জান্নাতি ভাই জাহান্নামীকে বলবে, কিরে ওই জাহান্নামী ভাই, তুমি আর আমি একই এলাকার সন্তান ছিলাম, তুমি আর আমি একই বাজারের ব্যবসায়ী ছিলাম, তুমি আর আমি একই অফিস চাকরি করতাম, তুমি জান্নাতে আর তুমি আমি জাহান্নামের ভিতরে, তুমি বলতেছো আমাকে কোন জিনিস জাহান্নামে নিয়ে আসছে? ওই জান্নাতি ভাই এই কথা বলার পরে জাহান্নামের ভিতর থেকে জবাব দিবে আর বলবে, মা সালাকাকুম ফি সাকার, বলেছো কোন জিনিস আমাকে জাহান্নামে নিয়ে আসছে? শুনো, আমাকে জাহান্নামে নিয়ে আসছে এক নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বর জবাব দিবে ভাই, এই জান্নাতি ভাই, দুনিয়ার জমিনে আমি মুসল্লি ছিলাম না, তুমি দুনিয়ার জমিনে আজান যখন মুয়াজ্জিন দিয়েছে, মুয়াজ্জিনের আজানে তুমি সাড়া দিয়া তোমার দোকান বন্ধ করে দিয়েছো, ক্ষেতের কাজ তুমি বন্ধ করে দিয়েছো, অফিস আদালত তুমি বন্ধ করে দিয়া দৌড়াইয়া মসজিদে গেছ। আমি মসজিদে না যাই নাই, আমি মসজিদে না গিয়া ব্যবসা করেছি, আমি মসজিদে না গিয়ে অফিসে চাকরি করছি, আমি মসজিদে না গিয়া ওই ক্ষেতের মধ্যে কাজ করেছি। সর্বনাশ, আমার এই কাজ আর অফিস আর দোকানদারি আমাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিয়েছে। হাশরের ময়দানে জাহান্নামীরা বলবে, ভাই আমি মুসল্লি না হওয়ার কারণে জাহান্নামের ভিতরে আসছি। ওই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা দুই নম্বর জবাব দিবে, ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। দুই নম্বর জবাব দিবে, বাইরে আমাকে বলছো কোন জিনিস জাহান্নামে নিয়ে আসছি? শোনো শোনো, আমি যে জাহান্নামে আসছি, জাহান্নামে আসার দুই নম্বর কারণ হলো দুনিয়ার জমিনে আমি মিসকিনদেরকে খানা খাওয়াইতাম না। এতিম অসহায় দুর্বল আমাদের কাছে আসলে আমি তাদেরকে তাড়াই দিয়েছি, দূরে সরাই দিয়েছি। আই সর্বনাশ, তুমি তো ভালো কাজ করেছো, আমি সর্বনাশ কাজ করছি। তুমি এতিম মিসকিনের পাশে ছিলা, গরিব অসহায়ের পাশে ছিলা। গরিবরা যখন তোমার কাছে আসতো তাদের সহযোগিতা করছো, তাদের খাবার তুমি খাওয়াইছো। আমি খাবার না খাওয়াইয়া আমি টাকা পয়সা ব্যাংকে জমা করলাম, আমার ছেলে মেয়ের ভবিষ্যতের চিন্তা করলাম, কিন্তু চিন্তা কইরা আজকে জাহান্নামের ভিতরে আমার আশা লাগছে। এই মুসলমান, ওই জাহান্নামের ভিতর থেকে জাহান্নামীরা এইভাবে জবাব দিবে। আর তিন নম্বর তারা বলবে, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন। তিন নম্বর বলবে, এই জান্নাতি ভাই, আমাকে বলতেছো কিসের জন্য জাহান্নামে আসছে? কোন জিনিস জাহান্নামে আর নিয়ে আসছে? শোনো শোনো, জাহান্নামে আসার তিন নম্বর কারণ হলো ওই দুনিয়ার জমিনে একজন আরেকজনের সমালোচনা করত, আমি মাঝখানটা তিন নম্বর ব্যক্তি হইয়া ওই দুইজন যে সমালোচনা করতেছি, ওই সমালোচনার শুধুমাত্র সাপোর্ট দিতাম। কি করছে বলেন? সমালোচনা করছে না, একজন আরেকজনের সমালোচনা করতেছে, দোষ বলতেছে একজন আরেকজনের। মাঝখানটা গিয়া বলছে, হ্যাঁ তোমরা দুইজন যার কথা বলতেছো আসলে সে দোষী। আমি শুধুমাত্র দুনিয়ার জমিনে দুইজন মিললে সমালোচনা একজন আরেকজনের করতেছে, আমি মাঝখান থেকে সাপোর্ট দিছি। আরে সর্বনাশ, কিসের জন্য সাপোর্ট দিলাম?
এই সাপোর্ট দেওয়ার কারণে আজকে জাহান্নামের ভিতরে আই সর্বনাশ। যদি আমার জবানটার আমি চুপ রাখতাম, আমি তাদের সাপোর্ট না দিতাম, আমি বন্ধ রাখতাম, কন্ট্রোল করতাম, তাহলে আজকে জাহান্নামে আসা লাগতো। দেখেন এই মুখের কারণে সে জাহান্নামে গেছে। এই জন্য মুখ সাবধান, তার সব সাবধান হয়ে যাবে অঙ্গ প্রত্যঙ্গ। আর মুখ সাবধান, রাসূল বলেন মুখ সাবধান করছো, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি প্রকৃতপক্ষে মুসলমান হতে চাও তাহলে তোমার মুখ এবং হাতকে কন্ট্রোল করো। তোমার মুখ দ্বারা হাতের দ্বারা অন্যকে কষ্ট দিও না। যদি অন্যকে কষ্ট না দাও তাহলে প্রকৃতপক্ষে মুসলমান হয়ে যাইবা। প্রকৃতপক্ষে মুসলমান যদি হয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন যে ঘোষণা দিয়েছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ কইরো না, মৃত্যুবরণ কইরো মুসলমান হয়ে। আমার হাত আর মুখ যদি সাবধান থাকে, আমি মুসলমান হয়ে আমার মৃত্যু হবে। আর মুসলমান হয়ে মৃত্যু হলে আমার মরণ থেকে সব জায়গাতে শান্তি হবে। ঠিক না বলেন? এই জন্য ভাইরা আমার মুখকে আমি সাবধান করি, আমার হাতকে আমি কন্ট্রোল করি, পারবো ইনশাআল্লাহ। কথা বল না কেন? এত লম্বা ওয়াজ মুখস্থর দরকার আমি মনে করি না, বলি না যে মুখস্থ করেন। শুধুমাত্র 2টা কথা মুখস্থ করে জানান আর আমল করেন, পারবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি আমি প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে বয়ান করছি, সব মুখস্থ করেন, সব মুখস্থ করা সম্ভব না। এই 2টা তো মুখস্থ হয়েছে, পারবেন ইনশাআল্লাহ। কোন 2টা বলেন? মুখ আর হাত। মুখ আর হাত। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কে কে পারবো এই মুখ আর হাত সাবধান ইনশাআল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ, আপনি সবাইকে পর্দার ভিতরে মা বোনেরা যারা আছে আল্লাহ তাদেরকে সহ আয় আল্লাহ সবাইকে আপনি মুখ এবং হাতকে আল্লাহ সাবধান করে কন্ট্রোল করে আল্লাহ মুসলমান হয়ে যেন মরতে পারে সেই তৌফিক দান করুন। আমি 1 নাম্বার গেল মুসলমান। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বলেন মুমিন পুরুষ এবং নারী যারা হবে, আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান নাযিমা। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। যেই 10টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ সব গুনাহ মাফ করবে এবং মহা পুরস্কার দিবে। 2 নাম্বার গুণ হইল মুমিন। যদি মুমিন হওয়া যায়, মুমিন কাকে বলে? মুমিন তো আমরা বিশ্বাস করছি আল্লাহকে, রাসূলকে, কিতাবকে এবং আখিরাতকে, রাসূলগণদেরকে, ফেরেশতাদেরকে, তাকদীরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই সবগুলো বিশ্বাস করলাম আমরা মুমিন। ঠিক না বলে? আমার নবী বিশ্ব নবী রাহমাতে আলম নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঈমানের মর্ম কি একটু দয়া করে বলবেননি? আমার নজর তিনি বলেন ঈমানের মর্ম হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য এবং ক্ষমা হলো ঈমানের মর্ম। সুবহানাল্লাহ। কি বলেন? ধৈর্য এবং ক্ষমা। মুসলমানের ব্যাখ্যাতে 2টা সবক দিলাম, হাত আর মুখ সাবধান করা। আর এখন মুমিনের ব্যাখ্যার মধ্যে 2টা সবক দিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ আমল করতে? যেহেতু আমরা আখিরাত বিশ্বাসী, যেহেতু আমাদের মরতেই হবে, আমাদের ঠিকানা বানাইতে হবে জান্নাত। এটা টার্গেট করতে হবে, টার্গেট যে আমার জান্নাতে গিয়ে পৌঁছতে হবে। তাহলে জান্নাতে গিয়ে পৌঁছতে হলে এই টার্গেট যদি আমি বানাই তাহলে কি আমল করতে হবে, এই আমলের পিছনে আমার দৌড়তে হবে কি হবে না? এই জন্য ভাইরা আমার মুখকে আমি সাবধান করি, আমার হাতকে আমি কন্ট্রোল করি, পারবো ইনশাআল্লাহ। কথা বল না কেন? এত লম্বা ওয়াজ মুখস্থর দরকার আমি মনে করি না, বলি না যে মুখস্থ করেন। শুধুমাত্র 2টা কথা মুখস্থ করে জানান আর আমল করেন, পারবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি আমি প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে বয়ান করছি, সব মুখস্থ করেন, সব মুখস্থ করা সম্ভব না। এই 2টা তো মুখস্থ হয়েছে, পারবেন ইনশাআল্লাহ। কোন 2টা বলেন? মুখ আর হাত। মুখ আর হাত। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কে কে পারবো এই মুখ আর হাত সাবধান ইনশাআল্লাহ। সবাই বলেন আয় আল্লাহ, আপনি সবাইকে
পর্দার ভিতরে মা বোনেরা যারা আছে আল্লাহ তাদেরকে সহ আয় আল্লাহ সবাইকে আপনি মুখ এবং হাতকে আল্লাহ সাবধান করে কন্ট্রোল করে আল্লাহ মুসলমান হয়ে যেন মরতে পারে সেই তৌফিক দান করুন আমিন। এক নাম্বার গেল মুসলমান। দুই নাম্বার আল্লাহ বলেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার গুণ বলেন মুমিন পুরুষ এবং নারী যারা হবে আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান নাযিমা। আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। যেই 10টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ সব গুনাহ মাফ করবে এবং মহা পুরস্কার দিবে। দুই নাম্বার গুণ হইল মুমিন। যদি মুমিন হওয়া যায়, মুমিন কাকে বলে? মুমিন তো আমরা বিশ্বাস করছি আল্লাহকে, রসুলকে, কিতাবকে এবং আখিরাতকে, রসুলগণদেরকে, ফেরেশতাদেরকে, তাকদীরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই সবগুলো বিশ্বাস করলাম আমরা মুমিন। ঠিক না বলে? আমার নবী বিশ্ব নবী রাহমাতে আলম নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি ঈমানের মর্ম কি একটু দয়া করে বলবেননি? আমার নজর তিনি বলেন ঈমানের মর্ম হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য এবং ক্ষমা হলো ঈমানের মর্ম। সুবহানাল্লাহ। কি বলেন? ধৈর্য এবং ক্ষমা। মুসলমানের ব্যাখ্যাতে দুইটা সবক দিলাম, হাত আর মুখ সাবধান করা। আর এখন মুমিনের ব্যাখ্যার মধ্যে দুইটা সবক দিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ আমল করতে? যেহেতু আমরা আখিরাত বিশ্বাসী, যেহেতু আমাদের মরতেই হবে, আমাদের ঠিকানা বানাইতে হবে জান্নাত। এটা টার্গেট করতে হবে, টার্গেট যে আমার জান্নাতে গিয়ে পৌঁছতে হবে। তাহলে জান্নাতে গিয়ে পৌঁছতে হলে এই টার্গেট যদি আমি বানাই তাহলে কি আমল করতে হবে? এই আমলের পিছনে আমার দৌড়তে হবে কি হবে না বলে? তাহলে মুসলমানের মধ্যে, মুসলমানের ব্যাখ্যার মধ্যে দুইটা সবক দিলাম, একটা হলো মুখ আর হাত সাবধান করা। এখন মুমিনের মধ্যে দুইটা সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। এই 4টা সবক নিয়ে যাইবেন আর আমল করবেন, দেখবেন আপনার দুনিয়ার জিন্দেগি সুগম হবে। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন সাহাবীরা আমাকে বলো তো ঈমানের মর্ম কি? শুনো, ঈমানের মর্ম হলো সবর ওয়াস সামাহা, ধৈর্য এবং ক্ষমা হলো ঈমানের মর্ম। ধৈর্য এবং ক্ষমা অর্থাৎ যে মানুষ দুইটা গুণ অর্জন করতে পারবে সে ঈমানের মর্ম অর্জন করতে পারলো। একটা হইলো ধৈর্য, আরেকটা হইলো ক্ষমা। যে দুইটা গুণ অর্জন করুন অনেক বড় কষ্ট, কঠিন। ঠিক না বলে? কারণ আল্লাহ নবী তিনি বলেন ধৈর্য ধারণ করা যেমন কষ্টকর, ধৈর্য ধারণ করা যেমন অনেক কঠিন ব্যাপার, কিন্তু তার বিনিময়ও অনেক বড়। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো অনেক কষ্ট, কিন্তু এটার বিনিময়ও কি বড়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী তিনি বলেন আস-সাবরু হুয়াল জান্নাহ, ধৈর্যের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নয়। ধৈর্যের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। ও ধৈর্য ধারণ করুন যেমন কষ্টকর, কঠিন ব্যাপার, ওইটার ফলাফল অনেক বড়। কি বড়? যারা ধৈর্য ধারণ করছে আল্লাহ রাসূল বলেন ধৈর্যের বিনিময়ে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমার নবী তিনি বলেন ধৈর্যের বিনিময়ে শুধু জান্নাত পাবে তাই নয়, হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা বান্দিরে ডাকবে, এই বান্দা, এই বান্দি, যারা দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করেছিলা দাঁড়িয়ে যাও। এই কথা বলার পরে হাসরের কঠিন বিপদের দিন ধৈর্যশীল বান্দা বান্দিরা দাঁড়াবে, তবে কিতাবের মধ্যে লেখে তাদের সংখ্যা হবে অনেক কম। সংখ্যা হবে কি বলেন? অনেক কম। ধৈর্য ধারণ করো। একজন মানুষ আপনার গুষ্টি মারছে, তারে বিরা গুষ্টি না দিয়ে কিচ্ছু না বললা বিরা আয় করো, এটা বড় অনেক বড় সাহসের ব্যাপার। ঠিক না বলে? এই অবস্থার ভিতরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এলানের পরে এলান যখন করবে এমন সময় ধৈর্যশীল বান্দা বান্দিরা দাঁড়াবে। ধৈর্যশীল বান্দা বান্দিরা যখন দাঁড়াবে অল্প মানুষ হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, এই বান্দি
দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছিল আর আমার নবী তোমাদেরকে সুসংবাদ জানাইছে ধৈর্যের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে যা যাব আজকে তোমাদের কোনো হিসাব হবে না তোমরা জান্নাতে যাইবা বিনা হিসাবে জান্নাতে যাইবা সোজা জান্নাতের দিকে দূর সোজা জান্নাতের ভিতরে গিয়ে ঢুকিয়া যাও এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে জান্নাতে যাওয়ার জন্য ধৈর্যশীল বান্দা বান্দীরা জান্নাতের দিকে যাবে দৌড়তে থাকবে আল্লাহর আদেশ পাইবে আল্লাহর আদেশ পাওয়ার পরে থামবে না দৌড়তে থাকবে জান্নাতের দিকে যাবে আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিয়া ফেরেশতা পাঠাইবে রহমতের ফেরেশতাকে ডাকবে আর বলবে এই রহমতের ফেরেশতারা আমার ধৈর্যশীল বান্দা বান্দীরা একা একা জান্নাতে যায় এটা তাদের সদর জন্য সম্মান হয় না 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 আমার ধৈর্যশীল বান্দা বান্দীকে সর্বোচ্চ সম্মান আজকে দিতে হবে সুবহানাল্লাহ আমার ধৈর্যশীল বান্দা বান্দীরা একা একা জান্নাতে যাবে এটা তাদের জন্য বড় সম্মানের হয় না সম্মানের হবে তাদেরকে যদি তোমরা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকাই দিয়ে আসো সুবহানাল্লাহ এই জন্য দেখবেন চেয়ারম্যান সাহেব একা একা আসন হ্যাঁ আবার 10-12 জনকে আজ্ঞায় আনন একা একা আসন তার জন্য সম্মান বেশি হবে না 10-12 জনকে আজ্ঞায় আনন সম্মান বেশি হবে কথা বলেন না কেন 10-12 জন আজ্ঞায় আনলে তার সম্মান বেশি হয় না ঠিক তদ্রূপভাবে আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাকে বলে রহমতের ফেরেশতা যাও আমার ধৈর্যশীল বান্দা বান্দীকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকাই দিয়ে আসো এমন সময় কিতাবের মধ্যে লেখেন রহমতের ফেরেশতা পিছন দিয়া আর ধৈর্যশীল বান্দা বান্দীরা সামনে জান্নাতের দিকে যাইতে আসে রহমতের ফেরেশতারা পিছন দিয়া তাদেরকে ডাকবে এই বান্দা বান্দী দাঁড়াও দাঁড়াও বলে বলে তারা ডাকবে কিন্তু ওই ধৈর্যশীল বান্দা বান্দীরা দাঁড়াবে না কারণ তারা আদেশ পাইছে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে বলেন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া ওই ধৈর্যশীল বান্দা বান্দীরা জান্নাতের দিকে যায় পিছন দিয়া কোনো তারা তাকাই না কিন্তু পিছন দিয়া ফেরেশতারা ডাকে আর বলে এই বান্দা বান্দী একটু দাঁড়াও কিন্তু দাঁড়াই না সামনের দিকে আর যায় আর বলে না না গো আমরা দাঁড়াইতে পারি না আমাদেরকে বাধা দিও না বারণ কইরো না আমরা জান্নাতের দিকে যাই এই কথা বলে আর সামনের দিকে আগাইতে থাকে রহমতের ফেরেশতারা এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখেন যাইতে রহমতের ফেরেশতারা তাদের সামনে গিয়া ব্যারিকেড দিয়া দাঁড়ায়া যাবে সুবহানাল্লাহ রহমতের ফেরেশতারা তাদের সামনে গিয়ে এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়াই দেবে আর বলবে এই থামো কোথায় যাচ্ছ তোমরা তখন বলবে কে আপনি তো আমরা রহমতের ফেরেশতা কি তোমরা আমাকে বাধা দিতেছো কেন আমরা জান্নাতে যাই তখন রহমতের ফেরেশতা বলবে জান্নাতে যাও আজকে হাসরের ময়দান এত বড় কঠিনের বিপদের দিনের সময় তোমরা কি হাসরের ময়দানের কথা ভুললা ফেলছো হিসাবের কথা কি ভুললা ফেলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই ধৈর্যশীল বান্দা বান্দীরা বলবে না না হিসাবের কথা আমরা বলি নাই হাসরের ময়দানের কথাও বলি নাই কারণ দুনিয়ার জমিনে তুমি বলতেছো আমরা ভুললা ফেলছি না না এখন তো বলি নাই কিন্তু দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ততদিনের ভিতরে একটা মিনিটের জন্য আখিরাতের কথা বলি নাই দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ততদিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহর সামনে যে দাঁড়াইয়া হিসাব দিতে হবে হিসাবের কথা বলি নাই সব সময় হিসাবের কথা আমরা সামনে রাখছি সব সময় হাসরের ময়দানের কথা সামনে রাখছি এই কি ফেরেশতা কেন তোমরা বাধা দিলা আমরা হিসাবের কথা এখনো স্মরণ আছে দুনিয়ার জমিনে আমাদের স্মরণ ছিল এমন সময় রহমতের ফেরেশতা বলবে হিসাবের কথা স্মরণ থাকলে তোমরা কি হিসাব দিছো না না আমরা হিসাব দিছি না আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা এই কথা বলার পরে রহমতের ফেরেশতাকে জবাব দিবে না না আল্লাহ বলেছে আমাদের থেকে হিসাব নিবে না বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য তখন ওই রহমতের ফেরেশতা বান্দা বান্দীকে বলবে এই জান্নাতে ভাই আল্লাহ বলেছে তোমাদের থেকে হিসাব নিবে না তাহলে আমরাও তোমাদেরকে আটকাইব না দয়া করে বলবানি যেই গুণের কারণে তোমাদেরকে জান্নাতে দিতেছি হিসাব ছাড়া ওই গুণটা কোন গুণের কথা একটু বললা দাও সুবহানাল্লাহ এমন সময়
ধৈর্যশীল বান্দা বান্দীরা বলবে, এই রহমতের ফেরেশতা, শুনো শুনো, আমাদের কাছে বেশি কিছু গুণ নাই, তবে একটা গুণ আছে। ওই গুণ হলো আমরা ধৈর্যশীল বান্দার বান্দী ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিল, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল বান্দার বান্দী হিসেবে ডাকছে। এই একটা গুণ আমাদের আছে, আমরা ধৈর্যশীল বান্দা বান্দী। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমরা ধৈর্যশীল বান্দা বান্দী, আমাদের থেকে হিসাব নিবে ধৈর্যের গুণের কারণে। এমন সময় তারা বলবে, হা হা, আমরা আসছি তোমাদের সন্ধানে। সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে আব্বা আব্বা বলে স্বীকার করবে না, ভাই ভাই বলে স্বীকার করবে না, নিজের সন্তান সন্তান বলে স্বীকার করবে না, বিবি বিবি বলে স্বীকার করবে না, একজন আরেকজন কাছ থেকে বেগে যাবে। কিন্তু এমন একটা মুহূর্তের মধ্যে ওই ধৈর্যশীল বান্দা বান্দির পাশে ফেরেশতারা দাঁড়াবে আর বলবে, বান্দা, এই বান্দি, আমরা তোমাদের সন্ধানে আসছি, আয় আয় গো, আমরা তোমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢোকায় দিয়ে আসবো। আমরা বুঝতে পেরেছি তোমরা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছিলা, তবে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন হলো কি, এই প্রশ্নটার একটু জবাব দিয়া দাও। আরেকটা প্রশ্ন আছে। তখন বলবে, প্রশ্ন কি বলো? এমন সময় বলবে, এই বান্দা বান্দি, প্রশ্নটা হলো একটু দয়া করে বলবানি, তোমরা কোন বিষয়ের উপর ধৈর্য ধারণ করেছিলা? তখন বলবি, দুনিয়ার জমিনে কোনো বিপদ আসলে, মুসিবত আসলে তখন আমরা ধৈর্য ধারণ করতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। দুনিয়ার জমিনে কেউ আমাদেরকে আঘাত করলে আমরা প্রতিবাদ না করে আমরা ধৈর্য ধারণ করেছি। উলামায়ে কেরামরা বলছে, ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যাবে বিনা হিসাবে, এই আশায় প্রতিবাদ করি না। আমাদেরকে গালি দিছে, মন্দ বলছে, আমরা বিনা গালিও দেই না, মন্দ করি না, আমরা এইভাবে ধৈর্য ধারণ করেছি। এমন সময় রহমতের ফেরেশতা বলবে, বান্দা, এই বান্দি, আয় আয় গো, আমরা তোমাদের জন্য আসছি, তোমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইনি ফেরেশতারা আমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে দেখ, আমরা চাই কি চাই না? চাইলে এই গুণটা অর্জন করতে হবে কি হবে না? ধৈর্য ধারণের গুণ পারবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণের গুণ যদি অর্জন করেন, দেখবেন দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানিত হয়ে যাইবেন। ঠিক না বলেন? এই মুসলমান, এরপরে ওই ধৈর্যশীল বান্দা বান্দীরা জান্নাতের দিকে যাবে। জান্নাতের কাছাকাছি যখন যাবে, জান্নাতের ভিতর দিকে হুর গিলমান তাদেরকে ডাকবে আর বলবে, এই জান্নাতি ভাই, এই জান্নাতি বোন, আসো, আমরা তোমাদের জন্য বহুদিন যাবত অপেক্ষা করতেছি, কোন সময় আসবে আর তোমাদের খেদমত আমরা কোন সময় থেকে করব। আয় আয় গো, আমাদের কাছে আসো, আমরা সবাই মিলে তোমাদের খেদমত করব। সুবহানাল্লাহ। হুর গিলমানরা অনেক দূর থেকে তাদেরকে ডাকবে, কারণ তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার মুখকে আমি সাবধান করি, আমার হাতকে আমি কন্ট্রোল করি, পারবো ইনশাআল্লাহ। কথা বল না কেন? এত লম্বা ওয়াজ, এত লম্বা ওয়াজ মুখস্থর দরকার আমি মনে করি না। বলি না যে মুখস্থ করেন, শুধুমাত্র দুইটা কথা মুখস্থ করে জানান আর আমল করেন, পারবেন ইনশাআল্লাহ। আমি যদি বলি আমি প্রায় 1 ঘন্টার মতন হয়ে গেছে বয়ান করছি, সব মুখস্থ করেন, সব মুখস্থ করা সম্ভব না। এই দুইটা তো মুখস্থ হয়েছে, পারবেন ইনশাআল্লাহ। কোন দুইটা বলেন? মুখ আর হাত। মুখ আর হাত। আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা কে কে পারবো এই মুখ আর হাত সামনে ইনশাআল্লাহ। সবাই বলেন। আয় আল্লাহ, আপনি সবাইকে পর্দার ভিতরে মা বোনেরা যারা আছে আল্লাহ তাদেরকে সহ, আয় আল্লাহ সবাইকে আপনি মুখ এবং হাতকে আল্লাহ সাবধান করে, কন্ট্রোল করে আল্লাহ মুসলমান হয়ে যেন মরতে পারে সেই তৌফিক দান করুন। আমি 1 নাম্বার গেল মুসলমান। 2 নাম্বার আল্লাহ বলেন, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ রাব্বুল আলামিন 2 নাম্বার গুণ বলেন, মুমিন পুরুষ এবং নারী যারা হবে, আল্লাহ বলেন আ'আদাল্লাহু লাহুম মাগফিরা ওয়া আজরান নাযিমা।
আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিব এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাকে মহা পুরস্কার দান করব। সুবহানাল্লাহ। যেই 10টা গুণ অর্জন করতে পারলে আল্লাহ সব গুনাহ মাফ করবে এবং মহা পুরস্কার দিবে। 2 নাম্বার গুণ হইল মুমিন। যদি মুমিন হওয়া যায়, মুমিন কাকে বলে? মুমিন তো আমরা বিশ্বাস করছি আল্লাহকে, রসুলকে, কিতাবকে এবং আখিরাতকে, রসুলগণদেরকে, ফেরেশতাদেরকে, তাকদীরের ভালো মন্দ যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই সবগুলো বিশ্বাস করলাম আমরা মুমিন। ঠিক না বলে? আমার নবী বিশ্ব নবী রাহমাতে আলম নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো নবীজি, ঈমানের মর্ম কি একটু দয়া করে বলবেননি? আমার নজর তিনি বলেন, ঈমানের মর্ম হলো আস-সাবরু ওয়াস-সামাহা, ধৈর্য এবং ক্ষমা হলো ঈমানের মর্ম। সুবহানাল্লাহ। কি বলেন? ধৈর্য এবং ক্ষমা। মুসলমানের ব্যাখ্যাতে 2টা সবক দিলাম, হাত আর মুখ সাবধান করা। আর এখন মুমিনের ব্যাখ্যার মধ্যে 2টা সবক দিব ইনশাআল্লাহ। পারবেন তো ইনশাআল্লাহ আমল করতে? যেহেতু আমরা আখিরাত বিশ্বাসী, যেহেতু আমাদের মরতেই হবে, আমাদের ঠিকানা বানাইতে হবে জান্নাত। এটা টার্গেট করতে হবে, টার্গেট যে আমার জান্নাতে গিয়ে পৌঁছতে হবে। তাহলে জান্নাতে গিয়ে পৌঁছতে হলে এই টার্গেট যদি আমি বানাই, তাহলে কি আমল করতে হবে? এই আমলের পিছনে আমার দৌড়তে হবে কি হবে না বলে? তাহলে মুসলমানের মধ্যে, মুসলমানের ব্যাখ্যার মধ্যে 2টা সবক দিলাম, একটা হলো মুখ আর হাত সাবধান করা। এখন মুমিনের মধ্যে 2টা সবক দেওয়া হবে ইনশাআল্লাহ। এই 4টা সবক নিয়ে যাইবেন আর আমল করবেন, দেখবেন আপনার দুনিয়ার জিন্দেগি সুগম হবে। সুবহানাল্লাহ। আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমাকে বলো ঈমানের মর্ম কি? শুনো, ঈমানের মর্ম হলো সবরু ওয়াস সামাহা, ধৈর্য এবং ক্ষমা হলো ঈমানের মর্ম। ধৈর্য এবং ক্ষমা, অর্থাৎ যে মানুষ 2টা গুণ অর্জন করতে পারবে, সে ঈমানের মর্ম অর্জন করতে পারলো। একটা হইল ধৈর্য, আরেকটা হইল ক্ষমা। যে 2টা গুণ অর্জন করুন অনেক বড় কষ্ট, কঠিন। ঠিক না বলে? কারণ আল্লাহ নবী তিনি বলেন, ধৈর্য ধারণ করা যেমন কষ্টকর, ধৈর্য ধারণ করা যেমন অনেক কঠিন ব্যাপার, কিন্তু তার বিনিময়ও অনেক বড়। সুবহানাল্লাহ। ধৈর্য ধারণ করো অনেক কষ্ট, কিন্তু এটার বিনিময়ও কি বড়। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আমার নবী তিনি বলেন, আস-সাবরু হুয়াল জান্নাহ, ধৈর্যের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নয়। ধৈর্যের বিনিময়ে জান্নাত ছাড়া কিছুই নয়। সুবহানাল্লাহ। ও ধৈর্য ধারণ করুন যেমন কষ্টকর, কঠিন ব্যাপার, ওইটার ফলাফল অনেক বড়। কি বড়? যারা ধৈর্য ধারণ করছে, আল্লাহ রাসূল বলেন ধৈর্যের বিনিময়ে সে জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমার নবী তিনি বলেন, ধৈর্যের বিনিময়ে শুধু জান্নাত পাবে তাই নয়, হাসরের ময়দানে যারা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল বান্দা বান্দিরে ডাকবে, এই বান্দা, এই বান্দি, যারা দুনিয়ার জমিনে তোমরা ধৈর্য ধারণ করেছিলা, দাঁড়িয়ে যাও। এই কথা বলার পরে হাসরের কঠিন বিপদের দিন ধৈর্যশীল বান্দা বান্দিরা দাঁড়াবে, তবে কিতাবের মধ্যে লেখে তাদের সংখ্যা হবে অনেক কম। সংখ্যা হবে কি বলেন? অনেক কম। ধৈর্য ধারণ করো। একজন মানুষ আপনার ঘুষি মারছে, তারে বিরা ঘুষি না দিয়ে কিচ্ছু না বললা বিরা আয় করো, এটা বড়, অনেক বড় সাহসের ব্যাপার। ঠিক না বলে? এই অবস্থার ভিতরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এলানের পরে এলান যখন করবে, এমন সময় ধৈর্যশীল বান্দা বান্দিরা দাঁড়াবে। ধৈর্যশীল বান্দা বান্দিরা যখন দাঁড়াবে, অল্প মানুষ হবে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা, এই বান্দি, দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছিল, আর আমার নবী তোমাদেরকে সুসংবাদ জানাইছে, ধৈর্যের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেওয়া হবে। যা যাব, আজকে তোমাদের কোনো হিসাব হবে না, তোমরা জান্নাতে যাইবা, বিনা হিসাবে জান্নাতে যাইবা। সোজা জান্নাতের দিকের দূর, সোজা জান্নাতের ভেতরে গিয়া ঢুকিয়া যাও। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে জান্নাতে যাওয়ার জন্য, ধৈর্যশীল বান্দা বান্দিরা জান্নাতের দিকে যাবে, দৌড়তে থাকবে, আল্লাহর আদেশ পাইবে। আল্লাহর আদেশ পাওয়ার পরে থামবে না, দৌড়তে থাকবে, জান্নাতের দিকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পিছন দিয়া ফেরেশতা পাঠাইবে, রহমতের
ফেরেশতাকে ডাকবে আর বলবে, এই রহমতের ফেরেশতারা আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা একা একা জান্নাতে যায়, এটা তাদের সদর জন্য সম্মান হয় না। না না, আমার ধৈর্যশীল বান্দা বান্দিকে সর্বোচ্চ সম্মান আজকে দিতে হবে। সুবহানাল্লাহ। আমার ধৈর্যশীল বান্দা বান্দিরা একা একা জান্নাতে যাবে, এটা তাদের জন্য বড় সম্মানের হয় না। সম্মানের হবে তাদেরকে যদি তোমরা স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকাই দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই জন্য দেখবেন চেয়ারম্যান সাহেব একা একা আসন, হ্যাঁ, আবার 10-12 জনকে আজ্ঞায় আনন, একা একা আসন তার জন্য সম্মান বেশি হবে না 10-12 জনকে আজ্ঞায় আনন সম্মান বেশি হবে। কথা বলেন না কেন? 10-12 জন আজ্ঞায় আনলে তার সম্মান বেশি হয় না? ঠিক তদ্রূপ ভাবে আসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই রহমতের ফেরেশতাকে বলে, রহমতের ফেরেশতা যাও আমার ধৈর্যশীল বান্দা বান্দিকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকাই দিয়ে আসো। এমন সময় কিতাবের মধ্যে লেখেন রহমতের ফেরেশতা পিছন দিয়া আর ধৈর্যশীল বান্দা বান্দিরা সামনে জান্নাতের দিকে যাইতে আসে। রহমতের ফেরেশতারা পিছন দিয়া তাদেরকে ডাকবে, এই বান্দা বান্দি দাঁড়াও দাঁড়াও বলে বলে তারা ডাকবে, কিন্তু ওই ধৈর্যশীল বান্দা বান্দিরা দাঁড়াবে না, কারণ তারা আদেশ পাইছে আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে আদেশ পাইয়া ওই ধৈর্যশীল বান্দা বান্দিরা জান্নাতের দিকে যায়। পিছন দিয়া কোনো তারা তাকাই না, কিন্তু পিছন দিয়া ফেরেশতারা ডাকে আর বলে, এই বান্দা বান্দি একটু দাঁড়াও একটু দাঁড়াও, কিন্তু দাঁড়াই না, সামনের দিকে আর যায় আর বলে, না না গো আমরা দাঁড়াইতে পারি না, আমাদেরকে বাধা দিও না, বারণ কইরো না, আমরা জান্নাতের দিকে যাই। এই কথা বলে আর সামনের দিকে আগাইতে থাকে। রহমতের ফেরেশতারা এক পর্যায়ে কিতাবের মধ্যে লেখেন, যাইতে যাইতে রহমতের ফেরেশতারা তাদের সামনে গিয়া ব্যারিকেড দিয়া দাঁড়ায়া যাবে। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতারা তাদের সামনে গিয়ে এইভাবে ব্যারিকেড দিয়ে দাঁড়াই দেবে আর বলবে, এই থামো, কোথায় যাচ্ছ তুমি? তখন বলবে, কে আপনি? তো আমরা রহমতের ফেরেশতা, কি তোমরা আমাকে বাধা দিতেছো কেন? আমরা জান্নাতে যাই। তখন রহমতের ফেরেশতা বলবে, জান্নাতে যাও? আজকে হাসরের ময়দান, এত বড় কঠিনের বিপদের দিনের সময়, তোমরা কি হাসরের ময়দানের কথা ভুললা ফেলছো? হিসাবের কথা কি ভুললা ফেলছো? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই ধৈর্যশীল বান্দা বান্দিরা বলবে, না না গো হিসাবের কথা আমরা বলি নাই, হাসরের ময়দানের কথাও বলি নাই, কারণ দুনিয়ার জমিনে তুমি বলতেছো আমরা বললা ফেলছি। না না, এখন তো বলি নাই, কিন্তু দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ততদিনের ভিতরে একটা মিনিটের জন্য আখিরাতের কথা বলি নাই। দুনিয়ার জমিনে যতদিন ছিলাম ততদিনের ভিতরে একটা সেকেন্ডের জন্য আল্লাহর সামনে যে দাঁড়াইয়া হিসাব দিতে হবে, হিসাবের কথা বলি নাই। সব সময় হিসাবের কথা আমরা সামনে রাখছি, সব সময় হাসরের ময়দানের কথা সামনে রাখছি। এই কি ফেরেশতা, কেন তোমরা বাধা দিলা? আমরা হিসাবের কথা এখনো স্মরণ আছে, দুনিয়ার জমিনে আমাদের স্মরণ ছিল। এমন সময় রহমতের ফেরেশতা বলবে, হিসাবের কথা স্মরণ থাকলে তোমরা কি হিসাব দিছো? না না, আমরা হিসাব দিছি না। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা এই কথা বলার পরে রহমতের ফেরেশতাকে জবাব দিবে, না না, আল্লাহ বলেছে আমাদের থেকে হিসাব নিবে না, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য। তখন ওই রহমতের ফেরেশতা বান্দা বান্দিকে বলবে, এই জান্নাতে ভাই, আল্লাহ বলেছে তোমাদের থেকে হিসাব নিবে না, তাহলে আমরাও তোমাদেরকে আটকাইব না। দয়া করে বলবানি যেই গুণের কারণে তোমাদেরকে জান্নাতে দিতেছি, হিসাব ছাড়া ওই গুণটা কোন গুণ, গুণের কথা একটু বললা দাও। সুবহানাল্লাহ। এমন সময় ওই ধৈর্যশীল বান্দা বান্দিরা বলবে, এই রহমতের ফেরেশতা শুনো শুনো, আমাদের কাছে বেশি কিছু গুণ নাই, তবে একটা গুণ আছে, ওই গুণ হলো আমরা ধৈর্যশীল বান্দার বান্দি ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছিল, ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধৈর্যশীল বান্দার বান্দি হিসেবে ডাকছে। এই একটা গুণ আমাদের আছে, আমরা ধৈর্যশীল বান্দা বান্দি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমরা ধৈর্যশীল বান্দা বান্দি, আমাদের থেকে হিসাব নিবে ধৈর্যের গুণের কারণে। কেমন সময় তারা বলবে হা হা আমরা আসছি তোমাদের সন্ধানে। সুবহানাল্লাহ। এই হাসরের ময়দানে আব্বা আব্বা বলে স্বীকার করবে না, ভাই ভাই বলে স্বীকার করবে না, নিজের সন্তান সন্তান বলে স্বীকার করবে না, বিবি বিবি বলে স্বীকার করবে না, একজন আরেকজন কাছ থেকে ভেগে যাবে। কিন্তু এমন একটা মুহূর্তের মধ্যে ওই ধৈর্যশীল বান্দা বান্দির পাশে ফেরেশতারা দাঁড়াবে আর বলবে বান্দা এই বান্দি আমরা তোমাদের সন্ধানে আসছি, আয় আয় গো আমরা তোমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢোকায় দিয়ে আসবো। আমরা বুঝতে পেরেছি তোমরা দুনিয়ার জমিনে ধৈর্য ধারণ করেছিলা, তবে তোমাদের কাছে আরেকটা প্রশ্ন হলো কি, এই প্রশ্নটার একটু জবাব দিয়া দাও। আরেকটা প্রশ্ন আছে। তখন বলবে প্রশ্ন কি বলো? এমন সময় বলবে এই বান্দা বান্দি প্রশ্নটা হলো একটু দয়া করে বলবানি তোমরা কোন বিষয়ের উপর ধৈর্য ধারণ করেছিলা? তখন বলবি দুনিয়ার জমিনে কোনো বিপদ আসলে মুসিবত আসলে তখন আমরা ধৈর্য ধারণ করতাম, আল্লাহর কাছে সাহায্য চাইতাম। দুনিয়ার জমিনে কেউ আমাদেরকে আঘাত করলে আমরা প্রতিবাদ না করে আমরা ধৈর্য ধারণ করেছি। উলামায়ে কেরামরা বলছে ধৈর্য ধারণ করলে জান্নাত পাওয়া যাবে বিনা হিসাবে, এই আশায় প্রতিবাদ করি না। আমাদেরকে গালি দিছে মন্দ বলছে, আমরা বিনা গালিও দেই না মন্দ করি না, আমরা এইভাবে ধৈর্য ধারণ করেছি। এমন সময় রহমতের বিরুদ্ধে বলবে বান্দা এই বান্দি আয় আয় গো আমরা তোমাদের জন্য আসছি, তোমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে ঢুকায় দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা চাইনি ফেরেশতারা আমাদেরকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতে দেখ, আমরা চাই কি চাই না? চাইলে এই গুণটা অর্জন করতে হবে কি হবে না? ধৈর্য ধারণের গুণ পারবো ইনশাআল্লাহ। ধৈর্য ধারণের গুণ যদি অর্জন করেন দেখবেন দুনিয়ার মানুষের কাছে আপনি সম্মানিত হয়ে যাইবেন, ঠিক না ভাই? এই মুসলমান এরপরে ওই ধৈর্যশীল বাংলা বান্দিরা জান্নাতের দিকে যাবে। জান্নাতের কাছাকাছি যখন যাবে জান্নাতের ভিতর দিকে হুর গিলমান তাদেরকে ডাকবে আর বলবে এই জান্নাতি ভাই এই জান্নাতি বোন আসো, আমরা তোমাদের জন্য বহুদিন যাবত অপেক্ষা করতেছি, কোন সময় আসবে আর তোমাদের খেদমত আমরা কোন সময় থেকে করব। আয় আয় গো আমাদের কাছে আসো, আমরা সবাই মিলে তোমাদের খেদমত করব। সুবহানাল্লাহ। হুর গিলমানরা অনেক দূর থেকে তাদেরকে ডাকবে, কারণ তাদের জন্য অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ।